নমস্কার, আজকে আমি নিয়ে এসেছি চীনা হাঁসের মাংস। মাংস থেকে চামড়া ছাড়িয়ে এটা থেকে আমি তেল বের করে নেব। তেল বের হতে হতে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল, হলুদ গুঁড়ো, একটু পাতিলেবুর রসও দিয়ে দেব। পাতিলেবুর রস দিয়ে মেখে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো মশলা বাটা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, মৌরি একসঙ্গে বেটে ভালো করে ম্যারিনেট করে নেব। একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। হাঁসের তেল বের হওয়া তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি দিয়ে দেবো গোটা পেঁয়াজ আর কয়েকটা রসুন। তার মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেবো মেখে রাখা মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। ঢাকনা উঠিয়ে দেখি অনেকটা জল বের হয়েছে। সেই জলটা ভালো করে শুকাতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব। তারপরে আমি যে গামলাটাতে মাংস মেখেছি সেই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এরকম দিলে মাংসর স্বাদ আরেকটু বেড়ে যায়। তারপর আমি নাড়াচাড়া করে একটু সময় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। একটু ফোটার পরে আমার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যাতে করে আমার মাংসটা ভালো করে সেদ্ধ হয়। হাঁসের মাংস তো একটু সময় লাগে সেদ্ধ হতে। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঘ্রাণটা বের হলেই বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে।